আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোন দিয়েই। তো এই কাজটি কীভাবে করবেন সেটা শেখার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি অপু এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদেরকে প্রতিদিনে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, মোবাইলে এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করেন তাহলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসে এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটা অপশন আছে, যেটাকে আমরা প্রথমে ডিলিট করব উপরে ডিলিট আইকনে ক্লিক করে। দেন এখান থেকে আমাদের যে ফেসবুক কভার ফটোর যে সাইজটি, সেই সাইজটি এখানে দিতে হবে। তো উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ইমেজ সাইজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টম নামে অপশন, এখানে ক্লিক করে ফেসবুক কভার আর যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দেবেন। দেন ওকেতে যদি আপনি ক্লিক করে দেন, আপনার ফেসবুক কভার ফটোর যে সাইজটি সেটা এখানে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, এই কালারটি আমাদেরকে চেঞ্জ করে হোয়াইট কালার এখানে দিতে হবে। তো এর জন্য দেখতে পাচ্ছেন নিচে যে অপশন আছে কালার অপশন, এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে গেছে। তো এই মুহূর্তে এখানে আপনি যে ছবিটি ইউজ করতে চাচ্ছেন আপনার কভার ফটোতে, সেই ছবিটি এখানে ইনপুট করে নেবেন। তো আমি একটি ছবি এখানে ইনপুট করে নিচ্ছি। তো বন্ধুরা, ছবিটি ইনপুট করার পর ছবিটিকে অবশ্যই সাইজ রিসাইজ করবেন আপনার যেভাবে রাখার দরকার। তো এখান থেকে আমি কর্নারে ছবিটিকে রেখে দিলাম। দেন এখানে আমাদেরকে একটি শেপ এখানে ইনপুট করতে হবে, এবং এই শেপগুলো কোথায় পাবেন সেটার জন্য অবশ্যই যদি আপনারা গুগলে সার্চ করেন কভার ফটোর শেপ তাহলে অবশ্যই পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটি শেপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি একটি শেপ এখানে ইনপুট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি বেশ কয়েকটি শেপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারেন। আমি এই মুহূর্তে এটা ইউজ করব, এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। শেপটিকে ধরার পরে আনার পরে এটাকে অবশ্যই একদম সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে অপশনটি, এখানে ক্লিক করে শেপটিকে অবশ্যই লক করে দিবেন। লক করে দেওয়ার পর নিচে যে ফটোটি আছে ফটোটিকে অবশ্যই একটু সাইজ রিসাইজ করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এই কাজটি অবশ্যই আপনারা খুব সময় নিয়ে এবং ধীরে ধীরে করবেন, যেহেতু আমি টিউটোরিয়াল আকারে তৈরি করছি সেক্ষেত্রে আমি খুব দ্রুত করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সময় নিয়ে কাজটি করবেন, তাহলে কাজটি খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি একটা শেপে এখানে কিন্তু চলে আসছে। তো এখন এখানেতে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে, এবং টেক্সট অ্যাড করার প্রথমে একটি শেপ এখানে নিব। তো শেপের জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করে একটি শেপ এখানে ক্রিয়েট করে নিব, এবং শেপের যে কালারটি সেটা এখান থেকে অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে দিব। দেন শেপটিকে এখানে বাড়িয়ে নিব। তো যতটুকু আমরা টেক্সটটি রাখতে যাচ্ছি ঠিক ততটুকু মতো এখানে আমরা শেপটিকে বাড়িয়ে দিব। তো শেপটিকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো করে। তো জাস্ট আমি এই সাইজে রাখছি, এবং নিচের দিকে দেখতে পাবেন যে অপশন আছে, এখান থেকে অবশ্যই অপাসিটিটা কমিয়ে দিবেন। তো অপাসিটিটা আমি কমিয়ে দিলাম। দেন এখানে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো আপনি আপনার যে নামটি সেটা এখান থেকে অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমি নামটি অ্যাড করে দিচ্ছি। পেন আইকনে ক্লিক করে অবশ্যই এডিট আইকনে ক্লিক করে টেক্সটটি এডিট করে এখানে আপনি আপনার যে নামটি সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নামটি দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নামটিকে অবশ্যই যে শেপটি আছে শেপ বরাবর এখানে বসাবেন। দেন নিচে যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা ক্লিক করে যে টেক্সটের যে কালারটি আছে সেটা এখান থেকে অবশ্যই হোয়াইট সিলেক্ট করে দিবেন। দেন এদিকে আসার পর একটি অপশন পাবেন, সেটা হচ্ছে ফ্রন্টে ক্লিক করে আপনি এখানে হিউজ পরিমাণ কিছু ফ্রন্ট আছে, যেখান থেকে যে কোনো একটি ফ্রন্ট এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি কোনো কাস্টম ফ্রন্টও কিন্তু ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটি ফ্রন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের পছন্দের মতো যে কোনো ফ্রন্ট এখানে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট আপাতত সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো ফ্রন্ট সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি এই ফ্রন্টটি সিলেক্ট করে দিচ্ছি। ফ্রন্টটি সিলেক্ট করার পর লেখাটিকে জাস্ট মিডলে নিয়ে আসবেন। দেন এখানে আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন এখানে নিচে কিছু মোটিভেশনাল স্পিক লেখার কথা, আপনি এখানে আরও কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি কিছু। তো বন্ধুরা, আমি এই লেখাটি লিখলাম এবং ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর যে টেক্সটটি এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন এই টেক্সটটিকে ছোটো করার জন্য সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম ছোটো করে দিবেন। ছোটো করার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সেটাকে অ্যাড করে দিবেন। তো এখানে আপনারা আরও যদি কম লেখেন তাহলে আরও বেশি ভালো হয়। তো এখান থেকে আমি আরও কিছু টেক্সট এখানে কমিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই রাখবো। দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি চলে আসছে। এখন এখান থেকে এই লেখাগুলোর ফ্রন্টও আপনারা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন। তো আবার টেক্সটের উপরে ক্লিক করে এটার যে ফ্রন্ট আছে এবি যে অপশনটি আছে ফ্রন্ট, এখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রন্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ফ্রন্টটি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটি এখানে চলে আসছে। তো এখন এখানে আমরা সোশ্যাল সাইটগুলো আছে সেগুলোর কিছু লোগো এখানে অ্যাড করব, সেটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। অবশ্যই শেপে ক্লিক করে আমি সেখান থেকে আবারও নিয়ে নিচ্ছি ফ্রম গ্যালারি থেকে।
তো বন্ধুরা সোশ্যাল সাইটের যে লোগোগুলো সেগুলো কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি ফলো করবেন, সেখানে সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড করে অবশ্যই ইউজ করবেন। দেন এটাকে সাইজ রিসাইজ করবেন, আমি এটাকে সাইজ মতো করে নিচ্ছি। দেন এখানে এই বরাবর এখানে বসিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কভার ফটো তৈরি হয়ে গেছে। তো এখন কভার ফটোটি তৈরি হওয়ার পর আপনি কভার ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন এবং কাস্টম থেকে অল্ট্রা করে দেবেন যাতে একদম হাই কোয়ালিটির হয়। তো এখান থেকে সেভ টু গ্যালারি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আপনার যে কভার ফটোটি সেটা কিন্তু এখানে পুরোপুরি এডিট হয়ে গেছে। তো এখন যদি আপনি এটা ফেসবুকে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ফেসবুকে ইউজ করতে পারবেন খুব সহজে এবং সিম্পলভাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।